আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখব যখন দেখব যখন রওজা নবীর দেখব যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার
নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা তোমার ওসিলাই শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে কুর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী মি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত তুমি আদি তুমি অন্ত গাগি তোমারি মহত আমারি মন সারাটি কোন আমারি মন সারাটি কোন জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম हर सुबह शाम तुम्हारी नाम हर सुबह शाम जो पी आमी ओ गो अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ 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 একটা সমুদ্র দেখবেন সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনতা পানি তো কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 যিনি এই গজলটি লিখেছেন তানার মনে কি আশা তানার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারে গুণ সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ তোমারি শান মুজিবুল আলাম তোমারি শান মুজিবুল আলাম গাগিনে তো গো আল্লাহ 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 দেরি সয়না মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা কেন সে দিওয়ানা হয়ে মাস্তানা করে
খানা মোর রুহু ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা কেন যাবে সে মদিনায় বলছে শুনুন সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরি চাবি আমার রূহ যে তড়ে পায় যাব কখনোই মদিনায় মাখিব ধুলা গায়ে মাথায় হেঁটেছে নবী মোর যেথায় তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরশ মুনতাহা তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মাটির খাঁচাতে বন্দি রুহুর চলে না ফন্দি করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মস্তি ভরে নাও আখেরি কিস্তি জীবনে আসিবে শান্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় কলেমার বলে তাই চলো না ও দিবানা তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রুহু ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমরা হিসাব চাইবো আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনুন মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা রুহু তার দোষ খেতে মাই তোর চার ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে এই হুজুর হাতে পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রুহু বলে ও গো হাকিমুলের রুহু বলে সয়না দেরি যাব চলে তাই চলো না ও দিবানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা মোর রুহু ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রুহু ময়না তেরি সয়না যেতে চাই সোনার মদিনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায়
চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিলেন হে আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু আদম নবীকে সবাই সিজদা করে নিল সকল ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র যার নাম হলো আজাজিল ফেরেশতাদের সর্দার যাকে বলা হয় সে কিন্তু সিজদা করলো না কেন এই দুনিয়াতে আমরা ভুল করি অন্যায় করি বলি শয়তান ধোঁকা দিয়েছে ভুল করে ফেলেছি কিন্তু আজাজিলের আগে কে শয়তান ছিল কেউ কি তাকে ধোঁকা দিয়েছিল না তার মনে একটা অহংকার ছিল আমি আগুন আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো ওই আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর নাফরমানি শুরু করলো তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল ফেরেশতাদের হুকুম দিল আর সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল আর সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো ইবাদত করে করে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর যেই 6 লক্ষ বছর ধরে ইবাদত করে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল আমি মাটির আদমকে সিজদা করব সে জিবরিল আমিনকে কি বলে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি
কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তারপরে শুনুন বলছে দেখুন তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গো জান্নাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না বিয়ে করেছি এবারে মারি ধরি জাপারি করি কেউ কিছু বলতে যাবে না অত সহজ না কালকে আমাদের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে গরিবের মেয়ে বলে খুব মারধর করবে তার বাপ কিছু বলতে পারবে না তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে আমি অন্য জায়গায় যাব না 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে কেন আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয় আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয় আমি ভাই আমার মনটা ফেটে যায় আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায় কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও তারও বাপ আছে তারও ভাই আছে সেটা কোনোদিন কি ভেবেছো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার
ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে